মনি, আমার 7 রাজার ধন, অনেক সাধনার পর যে তোকে পাওয়া, আজ আজ পৃথিবীতে যাচ্ছি তোর জন্যে পরশ পাথরের হার আনতে। ওই হারটি যদি একবার তোকে পরাতে পারি, তাহলে তুই হবি বিশ্বের সব থেকে সর্বজ্ঞানী পরী। তোকে নিয়ে যে আমার অনেক আশা। তারা সোনালি পরি, এত তারা কিসের তোর? এতদিন যে আমি তোর অপেক্ষাতেই ছিলাম। যাইনি বুড়ি, তুমি? এত ভীতু হবার কি আছে? এত বছর ধরে এই মেয়ের জন্য অপেক্ষা করলাম, আমাকে দেখে বুঝি খুশি হোসনি? আমার মেয়ের জন্য অপেক্ষা করছো মানে? আমার পথ থেকে সরে দাঁড়াও ডাইনি বুড়ি, না হলে কিন্তু তোমার মোটেও ভালো হবে না। আমার ভালো লাগা নিয়ে তোকে এত ভাবতে হবে না। তুই কিভাবে এখন তোর মেয়েকে আমায় দিবি সেটা তুই ভাব সোনালি পরি। না, আমার জীবন থাকতে আমার কালো মানিককে দেব না আমি। এ আমার বংশের বাতি, কিছুতেই দেব না। দিতে তো তোকে হবেই, একে না পেটে আমার কার্য সিদ্ধি লাভ করবো কি করে? কাঁদে না আমার মনি, কাঁদে না আমার কালো মনি। চল চল এখান থেকে। সোনালি পরি তার মেয়েকে নিয়ে ডানা ঝাপটে আকাশে উড়াল দিল পরি রাজ্যের উদ্দেশ্যে। তখনই ডাইনি বুড়ি মায়া বিষ তীর ছুড়ল সোনালি পরীর উদ্দেশ্যে। মায়া বিষ তীর পেছন থেকে সোনালি পরীর শরীরে বিঁধল। ওই ডাইনি বুড়ি আমার গায়ে তীর ছুড়ল। না না, আমাকে যে হারলে চলবে না, যে করেই হোক আমার মেয়েকে যে বাঁচাতেই হবে। দেখি এবার তুই কি করে বাঁচিস। মায়া বিষ তীর ছুড়েছি, ওরই রাজ্যে কিছুতেই আর ফিরতে পারবি না। কালো মনি, আমি যে আর কিছুতেই উঠতে পারছি না তোকে নিয়ে। আমার শক্তি যে আস্তে আস্তে শেষ হয়ে আসছে। মায়া বিষ তীরের যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি। কি করে সম্ভব এটা? কি করে এখনো উঠছিও? যা যা, এবারের মতো ছেড়ে দিলাম তোকে, পরের বার দেখে নেব। ডাইনি বুড়ির রাগে ক্ষোভে সেখান থেকে চলে গেল। এইদিকে সোনালি পরীর শক্তি ধীরে ধীরে কমে যাওয়ায় সে তার রাজ্যে ফিরতে পারল না। সে তার মেয়েকে নিয়ে আবারও পৃথিবীতে ফিরে এলো। মারে, আমার শক্তি তো প্রায় শেষ। তোকে নিয়ে কিছুতেই যে পরী রাজ্যে ফেরা সম্ভব হলো না। এখন তোকে এখানে রেখে গেলাম। যদি বেঁচে থাকিস তবে আমাদের আবার দেখা হবে। কৈলাসদা, ওই দিকটা এত পাখিদের কিচিরমিচির কেন গো? কি হচ্ছে ওখানে? এখন শেষ বিকেল তো, পাখিরা হয়তো বা তার নিজের ঘরে ফিরছে, তাই এমন কিচিরমিচির শোনা যাচ্ছে। ধুর, কি যে বলো না। আজ 12 বছর ধরে এই জঙ্গলে আসা যাওয়া, কই আগে তো কখনো এমন শুনিনি। একবার যাবে নাকি ওই দিকটায়? তা যেতে যখন চাইছো, চলো একবার দেখে আসি। না হলে তুমি যে মানুষ, দেখা গেল ওই চিন্তায় সারাদিন আর ঘুমালেই না। তারা 2 কাঠুরে এসে দেখল একটা ছোট্ট বাচ্চা হাত পা নেড়ে খেলছে। বাবা রে বাবা, এ তো একটা আশ্চর্যজনক ব্যাপার। একটা মেয়ে পশু পাখির সাথে আনন্দ করছে। ও লে 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 লে, দেখ মেয়েটি, দেখ এবার কাছে রে। যা যা রঘু, কোলে নে কোলে নে।
এই বাচ্চাটিকে নিয়ে এখন কি করব কৈলাসদা? ছোট্ট বাচ্চা, জঙ্গলেও তো রেখে যেতে পারবো না। সে বাবু আমি জানি না, আমার অভাবের সংসার, এই বাচ্চাকে আমি পালতে পারবো না রে। তোর ইচ্ছে হলে তুই নে না, আর না হলে এখানে রেখে দে। তোমার মাথা খারাপ হলো নাকি? একটু পরেই সন্ধ্যা নামবে, বাচ্চাটিকে এখানে রেখে গেলে তো বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে। যা আছে কপালে, বাচ্চাটিকে আমিই নিয়ে যাই। মানুষ হয়ে তো আর একে ফেলে যেতে পারবো না আমি। না জানি কপালে আজ কি আছে। আমার বউ যেমন মেয়েটিকে সহ আমাকেই বের করে দেয় কিনা বাড়ি থেকে। এত কি ভাবছিস রঘু? ওই দেখ তোর বাড়ির রাস্তা। তুই বাড়ি যা, আমি হাটে গিয়ে কমলদাকে কাঠগুলো দিয়ে আসি। তুই বাড়ি যা। টুনি, এই টুনি, কোথায় গেলি রে হতুসালামি? মেয়েটাকে যদি কোনো সময় পাওয়া যায় একটু। ওমা, মা ডাকছো আমাকে? না ডাকবো কেন, তোকে ভূতে ডেকেছে। পুকুর থেকে হাঁসগুলো তুলে আনগে, সন্ধে হবে তো, এদিকে রান্নাও বসাতে হবে। বাবা, বাবা কি বাজার এনেছে মা? বাজার আনলে কি দেখতে পেতি না? যা যা এখান থেকে, সব সময় প্রশ্ন আর প্রশ্ন। দাঁড়াও, ওখানেই দাঁড়িয়ে পড়ো। কি ব্যাপার কি? আজও খালি হাতে? এমন সুরসুর করে কোথা থেকে আসছো? বাজার তো আনবো গিন্নি, কিন্তু একবার এদিকে এসো না। দেখো কাকে এনেছি গো, দেখো। কি এনেছো ওই পুটলির ভেতরে? ও মা গো মা, এ তুমি কার বাচ্চা এনেছো? কি কালো দেখতে, স্যা 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 স্যা। এমন ভাবে বলছো কেন? ও তো বাচ্চা, একে আমি জঙ্গলের ভেতরে পেয়েছি গিন্নি। মেয়েটির মুখে দেখো কি মায়া, আমি ওকে ফেলে রেখে আসতে পারিনি গো। মরণ দশা, সংসারের হাল তো একেবারে বেহাল অবস্থা, তার উপর আরেকটা আপদ নিয়ে এসেছো। নিজের সংসারই চলে না, তার উপর আরেক বোঝা। বলি যেখানকার জিনিস সেখানেই রেখে এসো। এমন কথা বলো না গিন্নি, ওপরওয়ালা যে নারাজ হয়ে যাবে এমন কথা শুনলে। কালি একটা মেয়ে তুলে এনেছো কোথা থেকে, এ আমি মানুষ করতে পারবো না এই বলে দিলাম। সাজ নেই সন্ধে নেই, ব্যাককল মানুষ যে কি করে নিজেও জানে না। আজ শুধু ফ্যানে ভাতে রান্না করে দেব, এই বলে রাখলাম। বাবা, বাবা, এই পুচকেটা কে গো? কি সুন্দর করে হাত পা নেড়ে খেলছি। এটা তোর বোন রে মা, আজ থেকে তোরা দুই বোন। কি মজা, কি মজা! আজ থেকে ও আমার খেলার সাথী হবে। ও বাবা, বলো না, এই পুচকিটা কাঁদছে কেন এমন করে? পুচকিটার খিদে পেয়েছে রে মা, তাই এমন কান্না করছে। কি যে খেতে দেই ওকে, হাতে একটা কানাকড়ি কিচ্ছু নেই। ও বাবা, আমাদের লালির দুধের পাটে ওকে যদি ধরা হয়, তাহলে তো লালির দুধ খেয়ে শান্ত হতে পারতো। লালির তো দুধ ভালোভাবে হয়ই না, ওর বাছুরটাকেই তো ভালোভাবে খেতে দিতে পারে না ও। যা একটু পাই, চলো না বাবা, চলো না বোনকে নিয়ে। ও দেখো খুব কাঁদছে। কি করে খাওয়াবি? দেখ গরুটি কেমন লাফালাফি করছে। শান্ত হো লালি, বোনটার পেটে যে খুব খিদে, ওকে একটু দুধ খেতে দে না লালি। বাবা দেখো,
বোনের কান্নায় লালি একদম শান্ত হয়ে গেছে। এবার ওকে দুধ পান করাও বাবা। এই কিছুক্ষণ পর ঘরে আসে ওরা। বাচ্চাটিও দুধ পান করে শান্ত হয়ে যায়। টুনি বাচ্চাটিকে নিয়ে আনন্দের সাথে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, বোনের কি নাম রাখা যায় বলো তো? কি আবার রাখবো? আমার এক মেয়ের নাম টুনি আর আরেক মেয়ের নাম মনি থাক, কি বলো? হয়েছে হয়েছে, এত আদিক্ষেতা দেখাতে হবে না। কালো পেতনিকে নিয়ে কিসে ঠং? খাবার বেড়েছি, এসো খেতে এসো। বাবা, ও বাবা, মা, এইদিকে এসো, দেখে যাও গো, আমাদের গোয়াল ঘরে দুধের বন্যা বইছে। মা গো মা, কি সাংঘাতিক কাণ্ড! সে গরুর দুধ কিনা হতো না, আর সেই গরুর দুধ নিজের ইচ্ছেতে মাটিতে পড়ছে। লক্ষ্মী, লক্ষ্মী আমার মেয়ে, আমার মণিমাটা লক্ষ্মী। আবার ঘরে লক্ষ্মী এসেছে। ওপরওয়ালা আবার কষ্টের পথ এবার পরিষ্কার করবে। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। মণিও আস্তে আস্তে বড় হলো। মণি এই সংসারে আসার পর থেকে রঘুর অবস্থা আগের চেয়ে অনেক উন্নত হলো। তবে রমা কিন্তু মণিকে একদম সহ্য করতে পারত না। দিদি, এই দিদি, এসো না, আমরা খেলা করি। না রে বোন, আমি এখন খেলবো না, মাঠে যেতে হবে তো, বাবার খাবারটা দিয়ে আসি। তুই কেন একা যাবি? আমিও যাবো তোর সাথে। কালি একটা মেয়ে, তোকে আমার মেয়ের সাথে যেতে হবে না, মানুষ দেখলে ভয় পাবে। মা, থাক না, ওকে এভাবে কেন বলছো? চল মনি, চল। একটা আপদ জুটেছে আমার কাছে। টুনি, দেখ, রান্নাঘর থেকে খাবার নিয়ে যাও ওখান থেকে। আচ্ছা দিদি, তুই ভাতের বাটিটা দে আমার কাছে। না রে না, তোকে নিতে হবে না, তুই ছোট মানুষ, কোথায় ফেলে দিবি? আমি কোথায় ছোট মানুষ? দেখো, আমি কত বড় হয়ে গেছি, তুমি শুধু শুধু আমায় ছোট বলছো। নে নে, হয়েছে, এবার চল তো, বাবার মনে হয় খুব খিদে পেয়েছে। আচ্ছা দিদি, মা আমায় কালো বলে কেন দেখতে পারেন না? মা সারাক্ষণ কাজ করে তো, তাই মায়ের মাথা ঠিক থাকে না, তুই কিছু মনে করিস না বোন। আচ্ছা ঠিক আছে দিদি, ওই দেখো, গাছের নিচে মনে হয় একটা বুড়ি কাঁদছে, চলো তো গিয়ে দেখি। আচ্ছা চল, মনে হয় কোনো বিপদে পড়েছে। সব শেষ গো, সব শেষ। কোথায় যে যাবো? এবার আমার শেষ আশ্রয়স্থলটুকু যে কাল রাতে বাতাসে ভেঙে পড়লো। কি গো, কি হয়েছে তোমার? তুমি এভাবে হাত পা ছেড়ে কাঁদছো কেন? খাচ্ছে কি আর সাথে রে মা, কাল আমার ঘরটা রাতে ঝড়ে ভেঙে পড়েছে। গিয়েছিলাম জমিদারের কাছে কিছু টাকা আনার জন্যে, সে সাহায্যও করলো না। এখন আমার যাবার যে কোনো জায়গা নেই। তুমি একটু চিন্তা করো না বুড়িমা, তোমার ঘর এক্ষুনি নতুন হয়ে যাবে। ধন্যবাদ মেয়ে, তোকে অনেক অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি চল মনি, বাবা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। তুই এটা কি করলি? বাবা না তোকে মানা করেছে যে কারো সামনে এমন করবি না? কারো কষ্ট যে আমার সহ্য হয় না দিদি, মানুষের কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়। ওই দেখ, ওইখানে বাবা বসে আছে, মনে হয় বাবার অনেক কষ্ট হয়ে গেছে।
তোমার অনেক কষ্ট হয়ে গেছে তাই না? তোদের এই চাঁদ মুখখানা দেখলে আমার আর কোনো কষ্ট থাকে না রে মা। বস, বস আমার পাশে, আমি চারটে খেয়ে নেই, খুব যে খিদে পেয়েছে। খাও খাও, মা আজ তোমার পছন্দের পায়েস রান্না করেছি। তাই নাকি? হায় হায় রে, আমার গাভীটা বুঝি মারা গেল। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? একটু সাহায্য কর, আমার গাভীটাকে সাপে কেটেছে রে, সাপে কেটেছে। কি হয়েছে চাচা? আরে, এ তো তোমার সেই গাভী, কি হলো এর? সাপে কেটেছে রে, সাপে কেটেছে আমার গাভীটাকে। এ এ তো মারা গেছে। এবার কি হবে? আমার গাভীটার দুধ বিক্রি করে বুড়ো বুড়ির সংসারটা কোন রকমে টেনে হিচড়ে পার করি। কিভাবে চলবো এবার, কিভাবে চলবো? দিদি চল না ওখানে, দেখ না বুড়োটা কাঁদছে, আর বাবাও ওখানে আছে। না, তোকে ওখানে নেওয়া যাবে না। তুই আয় দিদি, রাগ করিস না। কিভাবে চলবো এবার, কিভাবে চলবো? এটা কিভাবে সম্ভব? আমার গাভীটা বেঁচে গেল, বেঁচে গেল আমার গাভীটা। মনি, চল বাড়ি চল এখন। আর একটু খেলি না বাবা? চল মা বাড়ি, আজ তোর পছন্দের লটকে মাছ এনেছি রে। তোকে কতদিন বলেছি মা, এভাবে সরাসরি কাউকে সাহায্য করবি না, তুই যে বিপদে পড়বি রে মা। আমি যে কারো কষ্ট দেখতে পারি না বাবা, আমাকে ওই বুড়োটা দেখেনি। ওসব কিচ্ছু হবে না, তুমি আমায় নিয়ে তো ভেবো না বাবা। অপরের কষ্টে যদি আমরা পাশে না দাঁড়াই, তবে আমরা কেমন মানুষ গো বাবা? অপরকে সাহায্য করার মাঝে অনেক শান্তি পাওয়া যায়। তা ঠিক রে মা, মেয়েটা আমার দেখছি খুব বড় হয়ে গেছে। এই তাহলে সেই মেয়েটি, এই কালো দেখতে, সে কালো হোক আর যাই হোক, এতে আমার কি? আমি ওকে বলি দিয়ে ওর কালো রক্ত নেব। এত বছর ধরে যে তোকেই খুঁজে চলেছি, আজ আজ তোর নিস্তার নেই, আজ যে আমার তোকে চাই চাই। আজ আমার মেয়েটার 7 বছর পূর্ণ হলো। সাদা পরি নীলপরি, আমার মেয়ে জীবন যে খুবই সংকটে। কিন্তু সোনালী পরি, আপনি কি আপনার কন্যাকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, স্বপ্নপুর গ্রামে রঘু কাঠুরির বাড়িতেই আছে আমার মেয়ে। তাহলে আর দেরি করা ঠিক হবে না সোনালী পরি, আপনি এক্ষুনি গিয়ে আপনার কন্যাকে রক্ষা করুন। হ্যাঁ, আমাকে যে যেতেই হবে, আমি এক্ষুনি যাব। ও পরিরাজ্যে ফিরলে পরিরাজ্যের অভিশাপ কেটে আবার আগের মতো হইচইতে পরিপূর্ণ হবে। সোনালী পরি রাজ্য থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিল। এদিকে দুষ্টু ডাইনি ছদ্মবেশ নিয়ে রঘুর বাড়িতে হাজির হলো। জীবনটা আমার রান্না করতে করতেই চলে গেল। ওই পেটনি মেয়েটাকে এত করে বললাম, এখানে একটু বস, আমি গিয়ে গোসলটা সেরে আসি। কে শোনে কার কথা? ওই পেটনি মেয়েটাকে আমায় দেবি মেয়ে, বিনিময় তোকে 1 হাঁড়ি স্বর্ণের মোহর দেব। হ্যাঁ, 1 হাঁড়ি স্বর্ণের মোহর দেব মানে কি? আলবাত দেব, তুমি দাঁড়াও, আমি ওকে এক্ষুনি খুঁজে আনছি।
এটা তোর পুতুল, এটা আমার। আজ এদের বিয়ে দেব দিদি। আচ্ছা ঠিক আছে, বাবা বাড়ি ফিরলে বলবো আজ আমাদের পুতুলের বিয়ে, মিষ্টি এনো কিন্তু। অপয়া মেয়ে, তোকে দিয়ে একটা কাজও হয় না। সে কখন থেকে তোকে ডেকেই চলেছি। আহ আহ ছাড়ো মা, আমার খুব লাগছে। আহ! এই নাও ধরো, এই কালো ভূতটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমায় উদ্ধার করো। ছি ছি রমা, তুমি এত নীচ! এতটুকু একটা বাচ্চাকে তুমি কার না কার হাতে তুলে দিচ্ছ রমা। ও শোনো না, একে নিয়ে এই বুড়ি আমাদের এক হাড়ি স্বর্ণের মোহর দেবে। আমরা অনেক ধনী হয়ে যাবো। এই পেতনি মেয়েকে শুধু শুধু বাড়ি রেখে লাভই বা কি? লোভী বজ্জাত একটা মানুষ! আমার এটা ভেবে লজ্জা করছে, তুমি আমার বউ। আমি তোমাদের সব কথা শুনেছি। আমার মেয়েকে আমি নিতে এসেছি, ওকে আমার কাছে দাও। আমি থাকতে তুই একে কখনো পাবি না সোনালি পরি। অনেক জ্বালিয়েছিস আমাকে, আজ তোর শেষ দিন। এতটা বছর তোর জন্যে আমি আমার সন্তানের থেকে দূরে ছিলাম। আমাকে আমাকে মেরে দিলি। তোমার মেয়ে মানে? ও তো একটা মানুষ, তুমি তো পরী। এটা আমার মেয়ে কাঠুরে। আজ থেকে 7 বছর আগে ওর কাঁধে একটা জন্ম চিহ্ন আছে। সবই সত্যি, কিন্তু এটা এটা আমার মেয়ে। আমি ওকে ছাড়তে পারবো না, ওকে আমি ছাড়তে পারবো না। হোগো, আমারে তুমি ক্ষমা করো। না জেনে মেয়েটার সাথে আমি অনেক অন্যায় করেছি। আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। আমার সাথে যাবি না তুই মা? এতটা বছর তোকে ছাড়া আমি যে শূন্য ছিলাম। যাবো মা। বাবা তুমি কেঁদো না, আমি মাঝে